আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। দুপুরে রান্নার জোগাড় যন্ত্র এগুলোই চলতেছে। এই তো আমার শাশুড়ি আর আমি মিলে শাকগুলো কুটে নিচ্ছি। খুবই সুন্দর করে আমার শাশুড়ি শাকটাকে এগুলো কুটিয়ে দেয় আমাকে। মুরব্বিরা থাকলে এই এক উপকার, মানে এরা বৌমাদের তরকারি কাটা বা অন্যান্য কাজে কর্মে মোটামুটি একটু সহযোগিতাই করে, ভালোই। আমার দাদু যখন বেঁচে ছিল তখন আমার মা চাষিদেরকেও এরকম তরকারিগুলো কেটে কুটে দিত, মানে খুব পছন্দের সহিত করতো। তাদেরকে বলা লাগতো না, তারা নিজেরাই করতো নিজেদের থেকে। না করলেও শুনতো না, বলতো বসে বসে খাইলে হাত পা অলস হয়ে যায়, এরকম একটা কথা বলতো আর কি। যাই হোক, যখন মুরব্বীরা চলে যায় বা তাদেরকে আমরা হারিয়ে ফেলি তখনই বোঝা যায় তাদের কদরটা। আমার দাদু করোনার সময় মারা যায়। তো যাই হোক, দাদুকে আল্লাহ বেহেশত নসিব করক। দাদুর অনেক কথায় অনেক কাজে কর্মের সাথে এখন মিলে যায়। জীবনের চলার পথে দাদুকে খুবই মিস করি। সবাই মরণশীল, একদিন সবাই মরবে। আমার দাদুকে আমি এত মিস করি যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার বিপদের সঙ্গী ছিল, সুখের সঙ্গী, দুঃখের সঙ্গী, সব সঙ্গী ছিল আমার দাদু। মানে আমি যেটা মার কাছে বলতে পারতাম না সেটা আমি আমার দাদুর কাছে বলতাম। দাদুকে সবচেয়ে বেশি আপন মনে করতাম। মা বাবা তো আপন আছেই, তারপরও দাদুর জন্য কেন একটা অন্যরকম একটা টান থাকতো। আজকে আমি যখন বয়সটা দিচ্ছি দাদুর কথাগুলো বলতেছি, আমার আমার মুখে দিয়ে কথা আসতেছে না, মানে কথাগুলো জড়ায় যাচ্ছে, চোখ মনেরা জানতে চোখ দিয়ে পানি চলে এসছে। যাই হোক, দাদুকে এত মিস করি। দাদুর মানে আমার চলার পথে আমি সব কথাতে আমার দাদুকে অনেক মিস করি, তার কথাবার্তা। আমার দাদু সবসময় একটা কথা বলতো, বাপের টান খাবো না বিলেবো, স্বামীর টান দিয়ে সেই বাজার মিলেবো। মানে বাপের টাকায় আপনি খাবেন না, পরবেন না, কি করবেন সেটা করতে বারবার আপনি চিন্তা করবেন। আর স্বামীর টাকা দিয়ে আপনি যে কোনো কিছু মনের মতোই করতে পারবেন। সে কথাটাই আমার দাদু সবসময় বুঝাতো। যাই হোক, সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। আজ বলতে বলতে দাদুর অনেক কথাই বলছি, মানে কথাগুলো বলতে নিজের খুবই খারাপ লাগছে, যে চোখের পানি চলে আসছে। মানে আমি আর বলতেও পারতেছি না যে আমার কথাগুলো কেমন জানি জড়ায় যাচ্ছে। এই তো এখন আমার ছেলে মেয়ের জন্য এই 3 পিস, ওদের 3 জনের জন্য এগুলো একটু দোফাইজু করে নিচ্ছি। আর এখানে আমি ইলিশ মাছ দিয়ে কুমড়া শাক দিয়ে রান্না করতেছি। ইলিশ মাছ দিয়ে কুমড়া শাকটা রান্না করলে একটু খেতে ভালোই লাগে। অন্য মাছ দিয়েও করলে ভালো লাগে, তবে আমার কাছে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর খেতে একটু ভালোই লাগছে। এই কুমড়া শাকগুলো নিজেদের করা, মানে একদম তরতাজা গাছ থেকে নিয়ে এসে রান্না করতেছি। খুবই ভালো হয়েছে, মজার একটা তরকারি। আমার কাছে কুমড়া শাক ভাজি করার চাইতে রান্না করলে ভালো লাগে। এই তো নামানোর আগে একটা টমেটো দিয়ে নামিয়ে নিচ্ছি, এদিকে মাছটাও নামিয়ে নিচ্ছি। এই তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার কোনো কথাবার্তা বা রান্নার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলে একটা ছোট্ট লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো এখন সন্ধ্যার নাস্তার জন্য ফ্রিজে বানিয়ে রাখা সমোসাগুলো একটু ভেজে নিব। এই সমোসাগুলো আমি নিজে বানিয়ে আবার ফ্রোজেন করে রেখেছি। এই সমোসাগুলো রমজানের আগেই বানাইছি, এখন একটু অল্প অল্প করে বের করে ভেজে খাই, খেতে ভালোই লাগে। তাড়াহুড়ো করে কোনো কাজ করার চাইতে আগে কাজগুলো একটু গুছিয়ে রাখলে যখন আপনার মন চাইবে তখন খেতে পারবেন। এই তো সমোসাগুলো এভাবে আমি দুপাট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই তো আমার পেজে এরকম সুন্দর সুন্দর জিনিস আছে। আপনারা যদি ফ্রোজেন করা খাবারগুলো অর্ডার করতে চান বা এমনি কোনো খাবারও অর্ডার করতে চান, তাহলে আমার পেজে ইনবক্স করুন। নোয়াখালীর ভিতরে যারা নিতে চান তারা আর কি। এই তো আমার এই তৈরি করা খাবারগুলো দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তো আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন। এই তো আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।